ওয়েলকাম ব্যাক এগেইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ কি নিয়ে বা কি টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তো সেই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গিভ রিজনস। ওকে, আমাদের যে মিডওয়াইফারি এবং অবস্টেটিক্যাল নার্সিং যে সাবজেক্ট রয়েছে সেখানে ফাইনাল এক্সামে হোক বা মানে ওই সাবজেক্টের যে এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু ব্রড কোশ্চেন, শর্ট নোট এর সাথে সাথে বেশ কিছু গিভ রিজনস আসতে দেখা যায়। সেটা মার্ক ক্যারি করে হয়তো 2.5 ইচ কোশ্চেন অথবা 2 ইচ কোশ্চেন অথবা হচ্ছে 5 ইচ কোশ্চেন। তো সেই অনুযায়ী আমি আজকে গুটি কয়েক হচ্ছে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গিভ রিজনস বলে দেব এবং এই গুটি কয়েকের মধ্যে কিন্তু আসার চান্স রয়েছে। এবার খুব দু একটা হয়তো মিস হতে পারে যদি গিভ রিজনসের মধ্যে আসে না আসে, বা এমন হতে পারে গিভ রিজনস আসলো না, শর্ট নোট আসলো। আচ্ছা, এবারে এই যে গিভ রিজনসগুলো রয়েছে এর কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমার ভিডিওতে কভার করা আছে। অবশ্যই যারা দেখোনি তারা দেখে আসবে গিভ রিজনসগুলো। তো বেশি দেরি না করে আমি শুধু রিড আউট করে যাচ্ছি গিভ রিজনসগুলোর টপিকগুলো, অর্থাৎ কী গিভ রিজনস তোমরা এই মুহূর্তে করবে। বেশ কয়েকটা, প্রায় 30 থেকে 35 থেকে 40টা কিন্তু গিভ রিজনস রয়েছে। তো অতগুলো করা সম্ভব না, যেগুলো খুব বেশি ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায় সেগুলো আমি কালেক্ট করেছি। ফাস্টিং ওয়েট অফ অ্যান্টিনেটাল মাদার। আচ্ছা, অ্যান্টিনেটাল পিরিয়ড কতক্ষণ না কনসেপশন থেকে শুরু করে ডেলিভারির আগে পর্যন্ত যে পিরিয়ড, সেই অ্যান্টিনেটাল পিরিয়ডে যে কোনো সময় ওয়েট চেক করতে তোমরা দেখেছো সেন্টারে গিয়ে মায়েদেরকে, তাহলে সেই ওয়েট চেক করার কি ইম্পর্টেন্স রয়েছে, কেন এর চেক করা হয় সেটা নিয়ে ডিসক্রাইব করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, মনিটরিং পার্টোগ্রাফ ডিউরিং লেবার। আচ্ছা, লেবারের সময় পার্টোগ্রাফ কেন মনিটর করা দরকার? তোমরা পার্টোগ্রাফ আশা করি সবাই পড়েছো অ্যাজ এ শর্ট নোট হিসেবে, এবং প্লটিংও করেছো সবাই, কেসবুক প্লটিং করেছো, কেসবুকে 20টা কেস। তাছাড়াও দিদিদেরকে ওয়ার্ডে প্লটিং করতে দেখেছো। এবং এই পার্টোগ্রাফ প্লটিং করার কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে ডিসক্রাইব করতে বলেছে। এরপরে যেটা রয়েছে দেখো, 3 নাম্বার কেএমসি ফর প্রিম্যাচিওর বেবি। প্রিম্যাচিওর বেবি মানে যে সমস্ত বেবিরা টার্মে না জন্মগ্রহণ করে 37 কমপ্লিটেড উইকসের আগে যদি বর্ন হয় তাদেরকে আমরা প্রিটার্ম বলবো। এবার তারা লো বার্থ ওয়েট হতে পারে, আইইউজিআর হতে পারে, বিভিন্ন ধরনের কন্ডিশন ডেভেলপ করতে পারে। তাহলে ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রিম্যাচিওর বেবিদেরকে কেনই বা দেওয়া হচ্ছে সেটা ডিসক্রাইব করতে হবে। 4 নম্বরে রয়েছে মেনটেন অফ লগ বুক ইন লেবার রুমে লগ বুক কেন মেনটেন করা হয়, কি প্রসিডিওর বা কি হেল্প করছে যেটা শুধুমাত্র লেবার রুমে লগ বুক মেনটেন করা হচ্ছে। তো লগ বুকের ডেসক্রিপশন দিয়ে কিন্তু তোমাদেরকে একটু লিখতে হবে যে লেবার রুমে কেন লগ বুক মেনটেন করা হয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো, স্টার্ট অফ ব্রেস্ট ফিডিং উইথিন আপ অ্যান আওয়ার অফ ডেলিভারি। ঠিক আছে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে কেন ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে বলা হচ্ছে সেইটা নিয়ে তোমাদেরকে ডিসক্রাইব করতে বলা হয়েছে। এটা কিন্তু মাদারকে অবশ্যই, এটা শুধু কোয়েশ্চেন হিসেবে আমরা জানবো না, আমরা নার্সিং ফিল্ডে কাজ করতে গেলে কিন্তু এটা সবসময় মাথায় রাখবো। ডেলিভারি হয়ে গেলে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে আপ অ্যান আওয়ারের মধ্যে, আর যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে কিন্তু সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে স্টার্ট করতে বলা হয়। নেক্সট দেখো, এক্সামিনেশন অফ প্লাসেন্টা আফটার ডেলিভারি। যেই বেবি ডেলিভারি হলো তার 5 মিনিটের মধ্যে আমরা এমটিএসএল করে 5 মিনিটের মধ্যে প্লাসেন্টা আউট করতে পারি। এবার 5 মিনিট না হলেও ম্যাক্সিমাম 15 মিনিট বা ম্যাক্সিমাম 30 মিনিট অপেক্ষা করা যায়। 30 মিনিটের পরে হলে রিটেন প্লাসেন্টা বলে। তাহলে সেই প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরেই ইমিডিয়েটলি আপনার প্লাসেন্টা ডেলিভারি কেন এক্সামিনেশন করা হবে, প্লাসেন্টা কি এমন ইম্পর্টেন্ট সেটা লিখতে হবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন অফ আইএফএ ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ, কেন প্রেগনেন্সিতেই দেওয়া হয়, অন্য সময় স্কুল চিলড্রেনদের দেওয়া হয় কিন্তু সবসময় সচরাচর দেওয়া হয় না কেন, সেটা তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে। এরপর দেখো, কনস্ট্যান্ট এফএইচএস মনিটরিং ডিউরিং ইন্ডাকশন অফ লেবার। আচ্ছা, ইন্ডাকশন অফ লেবার হয়তো কেউ পড়েছো, কেউ
দেখে গেছো, অক্সিটোসিনে দেখেছো ইন্ডিকেশন হিসেবে থাকে। তাহলে এই ইন্ডাকশন অফ লেবার ব্যাপারটা কি না, ইনিশিয়েশন অফ লেবার বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি, অর্থাৎ বাচ্চার পিরিয়ড অফ ভায়াবিলিটি আসার আগেই যদি আমরা ইনিশিয়েশন অফ লেবার করি বা স্টার্টিং অফ লেবার করতে যাই, তাকে আমরা ইন্ডাকশন অফ লেবার করব। সেইটা বিভিন্ন মেডিকেল সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়। তাহলে ইন্ডাকশন অফ লেবার একটা বিশপ স্কোরের মাধ্যমে আমরা করি। যদি বিশপ স্কোর সেখানে সার্ভাইকাল কন্ডিশন আর স্টেশন অফ হেড দেখা হয়, তাহলে সেই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, অর্থাৎ স্কোর যদি 6 বা 6-এর বেশি হয়, তবে কিন্তু ইন্ডাকশন করা যায়। এই ইন্ডাকশন অফ লেবারের সময় ফিটাল হার্ট সাউন্ড বা ফিটাল হার্ট রেট কেন কনস্ট্যান্টলি মনিটর করা দরকার, এটা কিন্তু ডেসক্রাইব করতে হবে তোমাদের। এরপরে দেখো 2 hours ক্লোজ অবজারভেশন ফর এ মাদার ইমিডিয়েটলি আফটার ডেলিভারি। ইমিডিয়েট ডেলিভারি হয়ে যাওয়ার পরে মাকে, শুধুমাত্র মাকে বলেছে, এখানে বাচ্চাকেও করা দরকার, কিন্তু মায়ের একটা আলাদা কোশ্চেন হয়, বাচ্চার একটা আলাদা কোশ্চেন হয়। তাহলে মাকে কেন ইমিডিয়েটলি আফটার ডেলিভারিতে 2 ঘন্টা ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। এছাড়া রয়েছে দেখো লাস্টে যেটা দিয়েছে আমার এই 10টাই প্রায় একটু সবচেয়ে ইম্পর্টেন্ট লাগলো। এছাড়াও আরও 20 থেকে 30টা রয়েছে, সেগুলো তোমরা আমার ভিডিওতে দেখে আসবে যদি তোমাদের দেখতে বা একটু নলেজ গেইন করতে ইচ্ছা করে। 10 নম্বরে দেখো চেকিং ডিস্ক নং অফ বোথ মাদার অ্যান্ড বেবি অ্যাট ডিসচার্জ। আচ্ছা, ডিসচার্জের সময় মা এবং বাচ্চা দুইজনারই ডিস্ক নাম্বার চেক করা। ডিস্ক নাম্বার বাচ্চা হয়ে যাওয়ার পরেই কিন্তু কট ক্লাম করে যখন, তখনই সঙ্গে সঙ্গে ডিস্ক নাম্বার বাচ্চা এবং মায়ের হাতে, দুজনের হাতেই সেম ডিস্ক নাম্বার যেটা থাকবে, একই নাম্বার থাকবে, সেটা দেওয়া হয়। অবশ্যই দেখে নিতে হবে। তাহলে এটাও কিন্তু একটা কজ, গিভ রিজনের কজ একটা হয়ে গেল অ্যান্সার। তো অবশ্যই কি করতে হবে, সেই ডিস্ক নাম্বারটা আপ টু ডিসচার্জের আগে পর্যন্ত হচ্ছে ডিস্ক নাম্বারটা মা এবং বাচ্চার হাতে থাকবে। তাহলে কেন এই ডিস্ক নাম্বারটা ডিসচার্জের সময় চেক করা দরকার, এটা কিন্তু গিভ রিজনস দিতে হবে। মোটামুটি 10টা গিভ রিজনস তোমরা করবে। আরও যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবে, আমার ভিডিওতে দেখে আসবে, হয়তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।